আমাদের যে মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, সেই পুনরুদ্ধার করার দায়িত্ব বিএনপির। কেননা জিয়াউর রহমানের সময় বহুদলীয় গণতন্ত্র, বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র দিয়েছে, আওয়ামী লীগ বাকশাল করে গণতন্ত্র হত্যা করেছে, আর শেখ হাসিনা আজকে এক যুগ ধরে এই গণতন্ত্রকে হত্যা করে গায়ের জোরে ক্ষমতায় আছে। আজকে আমাদের প্রধান দায়িত্ব, টার্গেট, এই সরকারকে বিদায় করে দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক দেশ পরিণত করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তাহলে আমাদের নেতৃপূর্ণ মুক্তি হবে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারবে। স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, সব কিছুকে যারা ধ্বংস করে দিয়েছে তারা হচ্ছে আজকে যারা ক্ষমতায় আওয়ামী লীগ, তারা ৭২ থেকে ৭৫ আপনারা দেখেন গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছে কারা? আওয়ামী লীগ। এদেশের রক্ষী বাহিনী দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে কারা? আওয়ামী লীগ। 4টি সংবাদপত্র, সরকারি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল কারা? আওয়ামী লীগ। ৭৪-এ এদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল কারা? এই আওয়ামী লীগ। এই কথাগুলো বললে আওয়ামী লীগের গায়ে জ্বালা উঠে যায়। এবার বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠতম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সম্মানিত আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাদের সহযোদ্ধা যারা জীবন দিয়েছেন এবং যারা তাদের জীবন যেতে পারত, তাদের সবার প্রতি তার মুখে মুক্তিযুদ্ধের আপনারা বিভিন্ন ঘটনাবলী শুনেছেন, সিলেটের বিভিন্ন এলাকায় যুদ্ধের কথা শুনেছেন। আমি সেদিকে যাব না। আমরা আজকে এখানে এই দিনটি আমরা স্মরণ করতে এসেছি এই জন্যে যে আমাদের বর্তমান প্রজন্ম তারা কিন্তু সবাই জানে না সিলেট 15ই ডিসেম্বরে মুক্ত হয়েছে। সিলেটের মুক্ত করার ব্যাপারে তৎকালীন জেড ফোর্সের অধিনায়ক, স্বাধীনতার ঘোষক এবং প্রথম রিভোল্ট করার সেই বীর সেনানী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন প্রথম মেজর এবং পরিবারের লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমানের এই বিরোচিত যে ঘটনা, যে অবদান এই সিলেট মুক্ত করার ব্যাপারে আজকে আমাদের নতুন প্রজন্ম এটা জানে না। কেন জানে না? আপনারা জানেন গত 12 বছর যাবৎ যারা গায়ের জোরে সরকারে আছে এবং ভোট ডাকাতি করে সরকারে আছে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বিগত 50 বছরের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের ইতিহাসকে বিকৃত করছে, সত্যিকার ইতিহাসকে থামাচাপা দিচ্ছে। আপনারা জানেন আমাদের নেতা, এই দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, ইতিমধ্যে শুনেছেন 25শে কালো রাত্রির পরে যখন আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জায়গায় পালিয়ে যাচ্ছে, তাদের নেতারা স্বেচ্ছায় কারাবরণ করছে, তখন কিন্তু জিয়াউর রহমান 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিয়া, তিনি কিন্তু কারো পরামর্শ না নিয়ে তিনি সেই দিন কত বড় সাহসী দেশপ্রেমিক হলে তিনি সেই দিন এই চট্টগ্রামে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে রিভল্ট করেছেন এবং সেই রিভল্ট হচ্ছে এই মুক্তিযুদ্ধের সূচনা। তারপরে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছেন। সারা পৃথিবী শুনেছে। আমি তখন লন্ডনে, আমরাও মুক্তিযুদ্ধের সপক্ষে, তখন আমরা রাস্তায় আমরাও শুনেছি যে সাম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা বইয়ে লেখা আছে। দেশি বিদেশি যারা মুক্তিযুদ্ধের, যারা বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণ করেছে, তারা মুক্তিযুদ্ধ দেখেছে, তারা সকলে বলেছে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই এই দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আওয়ামী লীগের কারো কথায় হয় নাই।
আজকে এই জন্য আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের মূল ইতিহাসকে বিকৃত করতে চায়। মূল ইতিহাস বিকৃত করলেই জিয়াউর রহমানের নাম আসবে প্রথম রিভোল্ট, তারপরে স্বাধীনতার ঘোষণা, তারপরে সেক্টর কমান্ডার, তারপরে জেড ফোর্সের অধিনায়ক, সিলেট মুক্তির মহানায়ক। কিন্তু আওয়ামী লীগ এটাকে স্বীকৃতি দিতে চায় না। ঠিক তেমনিভাবে স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, সব কিছুকে যারা ধ্বংস করে দিয়েছে তারা হচ্ছে আজকে যারা ক্ষমতায় আওয়ামী লীগ, তারা ৭২ থেকে ৭৫ আপনারা দেখেন গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছে কারা? আওয়ামী লীগ। এদেশে রক্ষী বাহিনী দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে কারা? আওয়ামী লীগ। 4টি সংবাদপত্র, সরকারি সংবাদপত্র রেখে সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল কারা? আওয়ামী লীগ। ৭৪-এ এদেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল কারা? এই আওয়ামী লীগ। এই কথাগুলো বললে আওয়ামী লীগের গায়ে জ্বালা উঠে যায়। তারপরে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাকশালের হাত থেকে দেশকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। এই আওয়ামী লীগও জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন এবং রাজনৈতিক দলকে নিবন্ধন করা শুরু করলেন, জিয়াউর রহমানের সময় এই আওয়ামী লীগ আবার পুনরায় নিবন্ধিত হয়ে, যে আওয়ামী লীগ বাতিল হয়ে গেছিল বাকশালের কাছে, সেই আওয়ামী লীগ আবার নতুন করে নিবন্ধিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে। শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র করলেন, তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হলো এবং এই দেশে আবার 9 বছর গণতন্ত্রহীনভাবে এরশাদের স্বৈরাচারের অধীনে ছিল। শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া বিএনপির পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরে এরশাদের বিরুদ্ধে তিনি আপসহীনভাবে সংগ্রাম করে, আন্দোলন করে এরশাদ পতন ঘটিয়ে বাংলাদেশের জনগণের ভোটে তিনি 91 সনে প্রধানমন্ত্রী হয়ে এদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং এদেশে যাতে সব সময় নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয় তার জন্য বেগম খালেদা জিয়া আমাদের সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করলেন। আজকে এগুলো তারা বাতিল করে দিয়েছে, গণতন্ত্র হত্যা করেছে, মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে। আজকে আমাদের নেত্রীকে একটি বানোয়াট মামলায় তাকে সাজা দিয়ে আজকে তিনি হাসপাতালে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছে না। অতএব আজকে আমাদেরকে এদেশে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার উপরে 50 বছর ইতিহাসকে আমাদের প্রজন্মের কাছে, জনগণের কাছে পরিষ্কার করে তুলতে হবে এবং এই আমাদের যে মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, সেই পুনরুদ্ধার করার দায়িত্ব বিএনপির। কেননা জিয়াউর রহমানের সময় বহুদলীয় গণতন্ত্র, বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র দিয়েছে, আওয়ামী লীগ বাকশাল করে গণতন্ত্র হত্যা করেছে, আর শেখ হাসিনা আজকে 1 যুগ ধরে এই গণতন্ত্রকে হত্যা করে গায়ের জোরে ক্ষমতায় আছে। আজকে আমাদের প্রধান দায়িত্ব, টার্গেট, এই সরকারকে বিদায় করে দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক দেশ পরিণত করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। তাহলে আমাদের নেত্রী পূর্ণ মুক্তি হবে, আমাদের আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারবে। তাই আজকে আমাদের সকলের এই দিনে আমাদের শপথ হোক, আমরা সকলে মিলে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত করব, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সিলেট মাটি জিন্দাবাদ।